আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন। অবাক হওয়ারই বিষয়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, হাতে যদি সময় থাকে ৪-৫টা মিনিট আজকের ভিডিওটি একটু কন্টিনিউ করবেন। অনেক অজানা তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ। দেশে অনেক ধরনের ঘটনা ঘটতেছে, তার ভিতরে অন্যতম একটা ঘটনা হচ্ছে শেখ হাসিনা। তার মামলার রায় হওয়ার পর থেকে অনেকেই বলতেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যাবে না, ভারত ফেরত দিবে না। ভারতও অনেক ধরনের স্পষ্ট বার্তা তারা জানিয়েছে হাসিনাকে ফেরত দিবে না। কিন্তু এবার নরেন্দ্র মোদী একটু পোল্টি মারতেছে, হয়তো শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ আরও যারা ভারতে পালাতক আছেন তাদের কপাল পুড়তে যাচ্ছে। ভারত অন্যরকম বার্তা দিয়েছে। সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন যে শেখ হাসিনার যে লকারে যে স্বর্ণ পাওয়া গেছে, এটা নিয়ে অনেক ধরনের কথা অনেকেও বললেও যে ইউনূস সরকার হয়তো মিথ্যা কথা বলতেছে, কিন্তু শেখ হাসিনা খোদ নিজে স্বীকার করছে যে এইগুলো তারই স্বর্ণ। তো ভারত সরকার আসলে শেখ হাসিনাকে নিয়ে কী বলতেছে, ফেরত দিবে কিনা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে এবং কামাল সাহেব তো নিশ্চিত ফেরত আসতেছে। বাংলাদেশ সরকার খেলাটা দেখায় দিছে। তো এই ব্যাপারেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিব। অনুরোধ থাকবে পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। চলেন শেখ হাসিনার বার্তা দেওয়ার আগে ৪-৫টা প্রতিবেদন একটু আপনাদের মাঝে উপস্থাপন করি, যেটা আজকের দিনের একটু আপনাদের জানা দরকার। জামাত বিএনপিরে খোঁচায়, বিএনপি জামাতরে খোঁচায়, কিন্তু এইবার একটু বেশি বলে ফেলছে মনে হয় বিএনপির নেতা। তিনি বলছেন যে দাড়িপাল্লা ও হাত পাখা জীবনেও নির্বাচনে জিততে পারবে না, এটা বলছেন মোশাররফ ভাই। এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা কি মনে করেন যে জামাত ইসলাম অথবা হাত পাখা বা ইসলামিক যে দলগুলো বিশেষ করে তারা এইবার ক্ষমতায় আসতে পারবে না? আপনারা কি মনে করেন? একটু কমেন্ট করে জানায়েন। এবং সেই সাথে শেখ হাসিনার প্লট দুর্নীতি এবং বিভিন্ন ধরনের দুর্নীতি নিয়ে ডক্টর ইউনূস কথা বললে, ডক্টর ইউনূসের বিপক্ষেও হাসিনা আপার দল আওয়ামী লীগ কখনো কিন্তু ছাড় দিয়ে কথা বলে না। যেমন 10 কাঠা প্লট কেনার জন্য নাকি শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড হয়েছে। তো শেখ হাসিনা আপা বলছেন, তাহলে ডক্টর ইউনূস সরকারের যে আমলনামা শেখ হাসিনা প্রকাশ করছে, তাহলে ইউনূস সরকারের আসলে কি সাজা হওয়া উচিত? তিনি বলছেন যে পূর্বাচলের মোটামুটি 4080 কাঠা, উত্তরায় 300 কাঠা, চট্টগ্রামে 87 কাঠা জমির জন্য আসলে কত বছর সাজা হতে পারে? মানে ইউনূস সরকারেরই সাজা চাইছেন। এগুলো নাকি ডক্টর ইউনূসেরই জমি জমা এরকম কাঠা আছে। তো ইউনূস সরকার তো আর অবৈধ টাকা দিয়ে কিনে নেয়। আপনার কি মনে হয় অবৈধ টাকা দিয়ে কিনছে? একটু কমেন্ট করেন। এবার চলেন আরও একটা বার্তা আপনাদেরকে একটু দেই, যেটা শুনলে আসলে চোখ কপালে উঠে যাবে। জামাত ইসলামের মোটামুটি 40 জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করছে। এটা নিয়ে একটা উত্তাল অবস্থা তৈরি হয়েছে। এগুলো আসলে কেন হয়, কী জন্য হয় আমার বুঝে আসে না। এগুলো নিয়ে আসলে আপনাদের মন্তব্যকে একটু কমেন্ট করে জানায়েন। এবং সেই সাথে আরও একটা ঘটনা ঘটছে, যেটা শুনলে আরও চমকে উঠবেন। দেবিদ্বারে বিএনপির অসংখ্য নেতাকর্মী জামাতে যোগদান করছে। বিএনপির নেতাকর্মী ধুমায়া জামাতে যোগদান করতেছে। মানে বুঝতেছি না যে আসলে ঘটনা কি ঘটতেছে। যেমন দেবিদ্বারে বিএনপির অসংখ্য নেতাকর্মী জামাত ইসলামে যোগদান করতেছে, আবার দেখলাম বিএনপির জামাতের অনেক নেতাকর্মী বিএনপি যোগদান করতেছে। মানে আসলে বুঝতেছি না। আপনারা কি মনে করেন, এটা কি আসলে রাজনীতির রদবদল কিনা? এই সম্পর্কে একটু অবশ্যই আপনারা মতামত করবেন। এবার আসেন সবচেয়ে আলোচিত বিষয়, যে ভারত আসলে পালাতকদের আসলে কিভাবে ফেরত দিবেন বা তারা আসলে কি পরিকল্পনা করতেছে। ভারতে যে পালাতক আমাদের আসাদুজ্জামান খান কামাল আছেন, তারে দিয়েই নাকি ভারত আসলে ফেরানো শুরু করবে, প্রথমে তারে ফেরত দিবে, এরকমটাই আমার দেশ পত্রিকা বলতেছে। আমি বিস্তারিত একটু জানাবো, তার আগে একটু আপনাদেরকে শিরোনামগুলো বলে দিচ্ছি। কামালকে বাংলাদেশের কাছে ফেরত দিচ্ছে ভারত, এটা হচ্ছে আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন। এবং সেই সাথে এখানে যে নিউজগুলো আমি কালেক্ট করছি, যে আসলে ভারত কি বলতেছে শেখ হাসিনার ব্যাপারে, সেটাকে জানাই। তারপরে কামরুল আসাদুজ্জামান খান কামালের ব্যাপারটা দেখতেছি। যমুনা টেলিভিশনের প্রতিবেদন, বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত। এটা যদিও 26 তারিখের নিউজ, আজকে 28 তারিখ, আমি করতে পারি নাই, কিন্তু আজকে করতেছি। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারত ঢাকার অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানাইছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ভারত, মানে পাইছে। যাক, জাসওয়াল বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে আরও একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে। শেখ হাসিনা 2024 সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন এবং গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। তখন থেকেই দেশটির অজ্ঞাত স্থানে একটা অবস্থানে শেখ হাসিনার 2 দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে এইবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন দিল্লি। মানে এর আগে যে চিঠি দিছে এটা আসলে দিল্লি স্বীকার করে নাই। আমরা আরও 2টা প্রতিবেদন একটু পড়ব যে ভারত আসলে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই নাকি শুরু করতে চায়। আমার দেশ পত্রিকার প্রতিবেদন, এখানে যেটা বলা হচ্ছে যে ভারতে পলাতক অপরাধীদের প্রত্যাবর্তন শুরু হবে কামালকে দিয়ে। জুলাই মাসে গণহত্যা মামলার মৃত্যুদণ্ড সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে বলে আশা করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি ফেসবুক স্ট্যাটাসে একটি কথা এই কথাটি আসলে লিখছেন। তিনি লেখেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শীঘ্রই দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের গণহত্যা মামলার হওয়ার বিচার রায় কার্যকর করা যাবে। শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসে গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার ফেরানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই ফেরানোর শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। ফেসবুক পোস্টে শফিকুল আলম আরও লিখছেন যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযোগকারী বাংলাদেশের আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি। ভারত ইতিমধ্যে জানিয়েছে জুলাই গণহত্যা মামলার সাজাপ্রাপ্ত হাসিনাকে ফেরানোর জন্য তারা আমাদের অনুরোধটাকে কি খতিয়ে দেখতেছে। তিনি আরও লিখছেন, আমরা জানি হাসিনার প্রতি শক্তিশালী ব্যক্তিরা খুব দয়াশীল, তবুও আমি ক্রমেই বিশ্বাস করতে হচ্ছে যে ঢাকাই কসাই আসাদুজ্জামান খান কামালকে খুব শীঘ্রই বিচার মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফেরানো হবে। হাসিনার প্রায় 16 বছরের শাসনামলে সংগঠিত অপরাধের ওপর আরও আলোকপাত করার সাথে সাথে হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের ঘটনায় কামালের ভূমিকা সম্ভবত বিশ্বব্যাপী মিডিয়ার মনোযোগ আকর্ষণ করবে। প্রেস সচিব আরও জানাইছেন, কামাল ও আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা যতই অর্থ ব্যয় করুক না কেন, জবাবদিহি থেকে চিরতরে পালানোর কোনো সুযোগ থাকবে না। আমরা যদি এই জাতি হিসাবে জুলাই গণহত্যার শিকারদের জন্য এবং হাসিনার আমলে সংগঠিত সব মানবাধিকার লঙ্ঘনের জন্য ন্যায় বিচার নিশ্চিত দৃঢ় পরিকল্পিত হই এবং মনোনিবেশ করি, তাহলে দায়ীদের জন্য পরিণতি এড়ানো ক্রমেই কঠিন হয়ে যাবে। সর্বশেষ তিনি লিখলেন, কামালকে দিয়েই শুরু হবে এবং তারপর জুলাই অভ্যুত্থানের যে গণহত্যায় শেখ হাসিনা সহ আরও যারা আছে তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে। মানে শুরুটা হবে কামালকে দিয়ে, এটা আসলে তারা মনে করতেছেন, এবং সাদ্দাম ভাই সহ আরও যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তাদেরকে দিয়ে আসলে বিষয়গুলো শুরু হবে। এখন আপনারা কি মনে করতেছেন যে এটা সম্ভব কিনা? কারণ যেভাবে আমরা যতটুকু মনে করছিলাম যে আসলে হয়তো সম্ভব হবে না, আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ভারতে এখন এই বিষয়টা খতিয়ে দেখতেছে এবং ভারতও চাচ্ছে যে একটা দোটানায় পড়ে গেছে। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন কোনো রায় দেয়, এটা আপনি দেশের কোনো আইন না, এটা পুরো বিশ্বের আইন। এখন শেখ হাসিনাকে অন্য কোনো দেশে পাঠানোর কোনো সুযোগ নেই, ভারতেই থাকতে হবে। যদি নাও পাঠায় তাও ভারতে থাকতে হবে। কিন্তু অন্য যারা লেসপেন্সার আছে তাদেরকে হয়তো ফেরত পাঠাতে পারে। হাসিনার বিষয়টা একটু তারা অন্যভাবে বিবেচনা করবে, কিন্তু আসাদুজ্জামান খান কামাল আরও যারা লেসপেন্সার আছে ভারতে, তাদেরকে তো রাখার কোনো সুযোগ নেই। তারা তো ওরকম মানে পাওয়ারফুল কোন ব্যক্তি না, তাই না? তো দেখা যাক এখন কি করে বাংলাদেশ সরকার, কতটুকু এগোতে পারে বা ভারত সরকার আসলে কি করে, এটা এখন দেখার বিষয়। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনারা এখান থেকে শেখ হাসিনার ফেরার ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আপডেট জানতে পারছেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব। আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।